খাসির মাথা পরিষ্কার করবো, জিভে পরিষ্কার করবো। এদিকে আমি মাথাটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। লেবুর রস দিয়ে দিব, লেবুর খোসা সহ। দিয়ে দিব। এদিকে গরম পানি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এখান থেকে অর্ধেক পানি আমি মাংসের মধ্যে দিয়ে দিব। ভালো করে আমি 3-4 বার ঠান্ডা পানি ধুয়ে নিয়েছি। এখন অর্ধেক পানি এখান থেকে দিয়ে দিব। বাকি এইটুকুর মধ্যে আমি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আবার চুলে বসিয়ে দিলাম। এগুলো একটু হালকা সিদ্ধ করে নিব। এদিকে আমি মাংসটা গরম পানি দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। উঠেই ফেলবো। গরম বেশি আর একটু পানি দিয়ে দিব। কয়েকবার ভালো করে দেওয়ার পর আমি গরম পানি দিয়ে আবার ফুটিয়ে নিব যাতে গন্ধ না থাকে। মাংসগুলো দেওয়া শেষ আমার। এদিকে আমি জিভে সহ অন্য জিনিসগুলো যেগুলো চামড়া তুলতে হবে এগুলো এদিকে বসিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। আমি ছেঁকে নিব। গরম পানিতে দেওয়ার কারণে একবারে সাদা সাদা হয়ে গেছে। রক্ত ময়লা যা ছিল সব বের হয়ে গেছে। গরম পানি দিয়ে এগুলো কী অবস্থা! গরম পানি না দিলে এত ময়লা দেখা যাইতো না। দা বা বটি দিয়ে, ছুরি দিয়ে একবার এগুলোকে এভাবে ছেঁচে নিতে হবে। এই ময়লাগুলো উঠে ফেলতে হবে। এগুলো উঠে যাবে আলুর মতো। দা বা ছুরি দিয়ে এগুলো তুলে ফেলতে হবে। আমি বটি নিলাম, এগুলো তুলে ফেলবো। এই যে এগুলো উঠে ফেলতে হবে। পরিষ্কার করার পরে এটা উঠে ফেলছি। এরকম দেখা যাচ্ছে। পিস পিস করে কেটে নিব। এটা উঠে ফেলবো, এগুলো উঠে ফেলতে হবে। এরপরে আমি এদিকে একটা কড়াই বসাই দিলাম। একটা তেল দিয়ে দিব। বাটা মশলা যেগুলো রান্না করবো, আমি প্যাকেটের মশলা বেশি একটা খাই না। পেঁয়াজ একটু বাড়াই দিব। ভালো করে একটু নিয়ে তারপর একটা একটা করে মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা, রসুন বাটা, আদা বাটা সব একত্রে দিয়ে দিলাম। মশলা কড়া করে ভেজে নেমে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। স্টিলের হওয়াতে তাড়াতাড়ি লেগে যায় নিচে দিয়ে, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। স্টিলের হাঁড়িতে রান্না করার সময় আর সাবধান থাকতে হবে। স্টিলের হাঁড়ি গরম হয়ে যাওয়ার হতেই তারপরে একটু পানি দিয়ে দিলাম। তাপ পরিবাহী স্টিলের হাঁড়ি রান্না তাড়াতাড়ি হয়, আবার বিপজ্জনক, হাতে লাগলে একবারে। এদিকে আমি লেবুর খোসাগুলো ফেলে দিব। জিভটা পিস পিস করে নিয়ে নিলাম। জিভটা আমার ছেলেরা পছন্দ করে। ভালো করে কষে করে এগুলো মশলা আমি ধুয়ে রেখেছি। এখন মশলা কষানো শেষ। মাংসগুলো মাথার মাংস দিয়ে দিব। মাথার মাংস সবগুলো ধরে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা নামিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে। মাংসগুলো শক্ত, আমি এই জন্য আমার স্টিলের হাঁড়ি পাতিল থেকে প্রেশার কুকারে দিয়ে দিলাম।
মাংস অনেকটা হয়ে এসছে, চুলা বন্ধ করে দিব। কালার খুবই ভালো আসছে। খাসির মাথাতে মাংস তেমন থাকে না, সবগুলোই হাড্ডি, বেশিরভাগই হাড্ডি। জিভটা খেতে আমার কাছে ভালোই লাগে। রান্না হয়ে গেল খাসির মাথা।